চাঁদ ধরনের ভয়ঙ্কর মুখ। হে আজরাইল, তোমার চারটি মুখের কারণ কি? ও আল্লাহ, সব আপনাকে বলবো। হুজুর আপনাকে বলি শুনেন, তাহলে একটা একটা করে বলি। ইয়া আজরাইল, তুমি আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনাকে শোনাবো। কেন আমি আমার দপ্তর বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলেছে সব কাজ বন্ধ রাখো, আমার হাবিব যা বলবে জিজ্ঞাসার উত্তর দাও। এখন আমি যখন ইচ্ছা সময় দিতে পারি, আমার রব পারমিশন দিয়েছে, আর কোনো টেনশন নাই। হুজুর বলেন আর কিছু, আল্লাহ বলো, একটা একটা করে বলো। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বির বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা। হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, আমি কেমন করে জানবেন করে একটু কানে শুনে নেব হুজুর। আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় করে দিয়েছি। জোরে হয় না, আরো জোরে বলেন। আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গাতে, যে কোনো প্রান্তে, যে কোনো সময়ে আমি কোন প্রাণীর জান বের করব, এটা আমার মালিক যখন আমাকে জানিয়ে দেবে, আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রাণীর রূহ আমি বের করে নিতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিকের হাত, হুজুর হাত দেখতে পাচ্ছেন, এই হাত শেষ হয়েছে কোথায় জানেন? পশ্চিম দিকের, ডান দিকের, পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত। হুজুর আমার বাম দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত। দুনিয়া যেখানে শেষ, একেবারে দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত, পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের হাত, আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত, আমার বাম দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত। সুতরাং গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছি। যেমন কোন অতিথি, যেমন কোন মেহমানকে আপনারা দাওয়াত করে খাওয়ান, একটা দস্তরখানা বিছিয়ে দেন, দস্তরখানার উপরে 7-8 রকমের তরকারি রেখেছেন, বাটিতে আলাদা আলাদা দেন। এটা হলো মুরগির গোশতের তরকারি, এটা হলো গরুর গোশতের তরকারি, এটা চিকেন আছে, এটা বিফ আছে, এটা মটন আছে, খাসির গোশতের তরকারি আছে, এটা কোফতা আছে, এটা কাবাব আছে, এটা টিকিয়া আছে, এটা ডিম আছে, এটা মাছ ভাজা আছে, এটা সালাদ আছে। আপনি যখন 6 রকমের তরকারি আলাদা আলাদা করে বাটিতে দেন, কিন্তু অতিথি মেহমান তিনি নিজের হাতখানাকে লম্বা করে, কখনো মাছের তরকারি, কখনো গোশতের তরকারি, কখনো কাবাবে, কখনো টিকিয়া, ইচ্ছা মতো তুলে তুলে খেতে কোনো অসুবিধা হয় না। আমার আল্লাহ আমাকেও এমন পাওয়ার দিয়েছেন, আমি আজরাইলের জন্য গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় দিয়েছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে আমি জান বের করতে পারি। এই জন্য আপনি অবাক হয়ে যাবেন, একই দিনে আমেরিকার মানুষ মৃত্যুবরণ করে, রাশিয়ার মানুষ মৃত্যুবরণ করতে পারে, পাকিস্তানের মানুষ মৃত্যুবরণ করতে পারে, ভারতের মানুষ মৃত্যুবরণ করতে পারে, আরবের মানুষ মৃত্যুবরণ করতে পারে। এক কথায় যেখানে আমার আল্লাহ যার মরণ লাগবে, সেইখান থেকে আজরাইল খুব সহজেই জান বের করে নিতে পারে। কি কথা ঠিক না বলে? হ্যাঁ, শুধু তরকারিতে যেমন সমস্ত হাত মেরে খেতে কোনো অসুবিধা হয় না, এই পৃথিবী থেকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রান্ত থেকে আমার জান করতে কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে হুজুর। হে আজরাইল, সে না হলে বুঝলাম, কিন্তু যদি গোলমাল হয়ে যায়, স্থায়ী ঠিকানা, মনে মনে করে কথা বলছেন না কেন?
লোকটা তার বাড়ি একটা আছে, এই বাড়িটা এখন দেখে দিয়ে এখন রাজার ফ্ল্যাট কিনে আছে। কথা বলে তুই এই ঠিকানায় লোকেশন কোথা থেকে পাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর লোকেশন আমি পেয়ে যাই। হুজুর লোকেশন আমি পেয়ে যাই। কেমন পাও? আজরাইল একটু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর শুনেন, লোকেশন আল্লাহ আমার ব্যবস্থা করেছে। ওয়াল্লাহ রাসূল রেখে দেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা টেবিল দেখা যাচ্ছে। এই টেবিলটা গোটাটাই হলো নূরের তৈরি টেবিল। টেবিলের যে পায়াগুলো আছে, এটা একটা পায়া, দুটো পায়া, তিনটে পায়া না, ৭০,০০০ নূরের পায়া দ্বারা আমার আল্লাহ এই বিশাল টেবিলটা আমার জন্য বানিয়ে দিয়েছে। জোরে হয় না? আরো জোরে। ওয়াল্লাহ নবী শুনে রেখে দেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে ৪০ দিন আগে হুজুর বিয়াদবি নেবেন। ওই সামনে দেখতে পাবে বিরাট বড় বড় গাছ আছে, যে গাছের প্রত্যেকটা পাতাতে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার ৪০ দিন আগে পাতার রংখানা চেঞ্জ হয়ে যায়, পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়। ৪০ দিন এখনো বাকি আছে। যখন পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা সংযত হয়ে যায়। ওই ব্যক্তিটার মধ্যে আলাদা শিষ্টাচার চলে আসে, তার খাওয়া আলাদা হয়ে যায়, কথাবার্তার ধরনটা পাল্টে যায়, তার কর্মকাণ্ড আলাদা হয়ে যায়। লোকটা দেখবে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়ে যায়। সমাজে এরকম মাঝে মাঝে ঘটনা দেখা যায়। তখন বলছে ঝিমিয়ে আছে। তখন লোক বলছে আল্লাহর হুকুম চলে গেল ঠিকই, কিন্তু লোকটা শেষের দিকটা যেন খুব অন্যরকম করা হয়ে কথা বলছেন না। এরকম মাঝে মাঝে হয় না? আবার পুকুরে ডুবে পড়লো, গেল আলাদা কথা। কিন্তু ৪০ দিন আগে কালার চেঞ্জ হয়। ওয়াল্লাহ রাসূল রেখে ৪০ দিন পরে যখন ওই পাতাটা পড়ে যায়, পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমার টেবিলের উপরে ওই পাতাটা পৌঁছে দেওয়া হয়। ওই পাতাখানা দেখে আমি আমার ডাইনি লোকেশন দেখে ও ব্যক্তিটা যেখানে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, ওর জানখানা আমি বের করে নিই। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন জান যে বের করে নিই। হুজুর শুনে রেখে দেন, জান যখন বের করা হয়, আত্মা যখন বের করা হয়, আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি, আর মুমিনদেরকে, ঈমানদার লোকেদেরকে এত আসানির সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন জান বের করে আত্মা বের করে নিয়ে আসে। যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায়। কেন আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে, ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না। কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ১ মিনিট আগেও হবে না, পরেও হবে না। জাস্ট টাইমে যত সময় যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না।
একটা করে হযরত সব আজরাইল আরেকটা কথা জানতে ইচ্ছা লেগে তোমার মাথা দেখছি বিশাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন হুজুর এই মস্তক এত বড় হাদিসে পাওয়া যায় পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেয়া হয় এক ফোঁটা জমিনে পড়বে না আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমন এক পানি কোন মানুষের মাথায় দিলে যেমন সে পড়ে না এক ফোঁটা পানি যদি কোন মানুষের মাথায় দেয়া হয় টেনে পড়ে না অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয় এক ফোঁটা জমিনে পড়বে বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে আমাদের প্রত্যেকের সঙ্গে একদিন মুলাকাত কথা বলে একদিন মুলাকাত হবে কি হবে না দেখা হবে না হবে কিন্তু যেদিন দেখা হবে সেদিনে কিন্তু চেয়ারে আর আমরা কেউ থাকবো হ্যাঁ এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে কথা মনে বোঝে না এরা কথা মনে বুঝছেন কথা বুঝছেন না যেদিনে দেখা হবে এদিকে আর না এটার নাম আজরাইল হে আজরাইল তোমার হিসাব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা হিসাব আছে বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর হাজার এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে জোরে বলবেন না হে আজরাইল আরেকটা কথা বলি শোনো আজরাইল হে আজরাইল তোমার ডানা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আমার চারটে ডানা কিন্তু এই ডানাতে অসংখ্য পালক আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল এই পালকের অগ্রভাগে পালকের শেষে দেখছি আবার একটা করে মাথা পালকের শেষে একটা করে মাথা মস্তক আবার মাথার সঙ্গে দুটো করে চোখ একটা করে মুখ দুটো করে হাত এর রহস্য কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার যতগুলো পালক আছে প্রত্যেকটা পালকে এক করে মাথা আছে হুজুর দেখে ওয়াল্লাহ নবী সৃষ্টি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে ওগুলো মাথা আল্লাহ পাক আমার ওই পালকে দিয়েছেন এত আস্তে বলবেন আল্লাহ জোরে বলতে পারেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন ঠিক বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার পালকের অগ্রভাগ থেকে আমার পালকের অগ্রভাগে যে মাথা থাকে ওটা বিলুপ্ত হয়ে যায় খতম হয়ে যায় শেষ হয়ে যায় আবার যখন প্রাণী জন্মগ্রহণ করে অমনি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার পালকের অগ্রভাগে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নতুন করে একটা মস্তক মাথা উৎপন্ন হয় তৈরি হয়ে যায় সারা পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত জীব ততগুলো মাথা আমার একটা করে আল্লাহ বানিয়েছে আল্লাহ সেই সময় শুনে হতভম্ব হলেন অবাক হয়ে গেলেন হে আজরাইল বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর থাকি চতুর্থ আসমানে সামনে আছে টেবিল আমার দরটা খালি আমি সামলাই ডান দিকে অসংখ্য ফেরেশতা দেখুন বাঁ দিকে অসংখ্য ফেরেশতা এরা আমাকে হেল্প সহযোগিতা করে একটা করে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে মেরাজে আল্লাহ নবী সব শুনছেন হে আজরাইল তুমি বল তোমার আসন ছেড়ে মোরে তিনবার উঠেছিলে কার বেলায় এটা বল হে আজরাইল বলো তোমার যে চারটি মুখ এই চারটি মুখের রহস্য চারটি মুখের কারণটা একটু আমাকে বলো আল্লাহ নবী সেই সময় বললেন হে আজরাইল তোমার সামনের দিকে একটা মুখ পেছন দিকে আরেকটা মুখ ডান দিকে একটা মুখ বাঁ দিকে একটা মুখ চারটি মুখের কারণ একবার
হযরত আজরা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমার সামনের দিকে যে মুখটা আছে দেখছেন এটা আমার আল্লাহ আমার সামনের মুখটাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন হুজুরের সামনের মুখটা হলো স্পেশাল মুখ এটা নূর দ্বারা বানানো যখন যখন মুমিনের জান বের করব যখন যখন ইমানদারের জান বের করব যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে যে মানুষটা ইমানদার হয়ে গেছে যে মানুষটা মুমিন হয়ে গেছে যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে নামাজি রোজাদার দিনদার পরহেজগার খোদাবিরু হয়ে গেছে যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন যাদের সম্পর্কে আমার কোরআনের মধ্যে বলে দিয়েছেন মুমিনদেরকে নিয়ে আমার আল্লাহ এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন ওয়াল্লাহ নবী মুমিনদের জন্য হলো সামনের দিকের মুখ ঈমানদারদের যখন আমি আত্মা বের করি তখন আমার সামনের দিকের মুখটাকে কাজে লাগাই সামনের দিকে নূরের চোখ দিয়ে তার দিকে দৃষ্টিপাত করিয়ে মুমিনের জানটা যখন বের করি বড় আসানির সঙ্গে জান বের করিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন আসানির সঙ্গে হযরত আজরা সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন হুজুর যেমন কোন মা তার বাচ্চাকে যখন দুধ পান করায় যখন স্তন থেকে নিয়ে দুধ পান করায় ওই বাচ্চাটা যখন দুধ খেতে দুধ পান করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় মা টুক করে বের করে নিয়ে বাচ্চাটাকে যেমন বিছানায় শুইয়ে দেন বাচ্চাটা যেমন টের পায় না বুঝতে পারে না অমনি মুমিনের জানটা আমি এত আসানির সঙ্গে বের করব মুমিন টুক করে ঘুমিয়ে পড়বে বুঝতেও পারবে না জানতেও পারবে না তবে আল্লাহ নবী এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্যই আল্লাহ আমাকে বলে দিয়েছে এটা একটা আপনার উম্মতের মুমিনদের জন্য আর অন্য কারোর জন্য না আল্লাহ নবী সিজদায় চলে গেল সিজদায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করে আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন ওয়াল্লাহ নবী সামনের দিকের মুমিনদের জন্য এটা হলো তবে হুজুর গেলেন আমার ডান দিকে মুখটা দেখতে পাচ্ছেন এই মুখটা হলো ভয়ঙ্কর মুখ এটা আমার আল্লাহর রাগ দ্বারা বানানো গুসা দ্বারা বানানো আমার আল্লাহর ক্রোধ দ্বারা বানানো রাগ দ্বারা গুসা দ্বারা বানানো এটা রাগ দ্বারা গুসা দ্বারা ক্রোধ দ্বারা বানানো এটা কার কার লাগাই জানেন ওই মানুষগুলো এটা রাগ গুসা ক্রোধ রাগ দ্বারা বানানো কার রাগ আল্লাহর রাগ এখানে আমরা যারা বসে আছি আমার রাগ আছে না মুশকিল তো কিছু বলে না রাগ আছে না আছে এখন মাথায় থুবি দিয়ে বসে আছি ঠিকই একটু গোলমাল হোক না কথা বলে সকাল চার দোকানে বসে আর পাড়ার একটা যুবক এসে বলেছে চাচা জানো না বলে কি হয়েছে তুমি তো বসে বসে চা খাচ্ছো আর পাশে জমিওয়ালা আল ছাড়তে গিয়ে দেখেছো কি করেছে চেপে দিয়েছে না মাত্র চার বলিস তখন চাচার মাথা গরম হয়ে গেল টুপিটা খুলে খালি পকেটে ভরে নিল জামাটা খুলে ফেললো তেরে একটা ক্যাঁচা মাথা বাঁধলো বেঁধে বসে চোখে দেখে কাট তখন বুঝে যাচ্ছে যে পুরো চাচা বলে কি না রাগ আছে কথা মনে বোঝে না পুরো হলে কি রাগ আছে হ্যাঁ আর খেয়েছে কবে পয়সা দিবে চাচা মঙ্গলবারে এসে দিও এখন মঙ্গলবার গেছে বুধবার গেছে বৃহস্পতিবার গেছে শুক্রবার গেছে শনিবার গেছে রোববার গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে ফের বুধবার চলে আসছে মনেই আর
বুধবার দিনে যখন ফোনটা একবার পেয়েছে তখন বোঝা যাচ্ছে দোকানদারের রাগ আছে। এই কথা মনে বোঝেন না আপনারা? না বুঝতে পারছেন কিছু? রাগ আছে। তার মানে কেমন রাগ? যদি একটু ভালো মানুষ হয়, নামাজি মজাদার হয়, তাও রেগে যাবে। রেগে গিয়ে বলবে বিয়াদব, পয়সা দিবি তো ধার খেয়েছিস কেন? মুখে যা এলো রাগ মুখ করলো। আর যদি গালাগালি করাই অভ্যস্ত হয় না, তাহলে তো ব্যাস একসঙ্গে চারটে পাঁচটা গাল বেরোবে। আরে কথা বলছেন এরকম কিছু লোক আছে না? গালাগালি এরকম লোক আছে না? কথা বলে না। গালাগালি কিছু লোক আছে জানেন? গালাগালির একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করতে হয়। আপনারা মনে বুঝতে পারেন তারা কারা একটু বুঝিয়ে দেবো। শোনে কিছু লোক আছে দেখবেন কারণ ছাড়াই গাল দেয়, কোনো কারণ ছাড়া। ওর মুখে একটা দুটো গাল থাকবে, অন্তত কথা বলতে গেলেও গাল কিছু নাও পায়, অন্তত নিচে জিনিসটার নাম বলবে বারবার। এরা মনে বুঝতে পারিনি আমি। বুঝতে পারছেন? এই লোককে মনে রাখবেন যে গালাগালি কমপ্লিট করে ফেলে। অন্তত নিচে জিনিসটার নাম বলবে। তার মানে ও গাল ছাড়া মুখে ওই নাপাক জিনিসের নাম ছাড়া থাকতে পারবে না। এরা হচ্ছে গালাগালি পুরো কোর্স কমপ্লিট করে। পুরো কোর্স যারা কমপ্লিট করে তারাই বলে। কথা কিছু বুঝতে পারছেন? তাকান আমার দিকে, তাকান। তাহলে ডানদিকের মুখটা ক্রোধ দ্বারা, গুসা দ্বারা, রাগ দ্বারা বানানো। কার রাগ? কথা বলে। কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আছে। যদি না থাকতো তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? রাগ আছে না নাই? আছে। তবে দয়াটা যেমন বেশি এটা ঠিকই, কিন্তু রাগও আছে। রাগ থাকবে, আল্লাহ ছাড়বে না। দরিনি সময় দিয়েছিলাম অনেক। কাকে? ফেরাউনকে। কিন্তু ছাড়িনি আমি, একে চুপিয়ে মেরেছি। কথা বলে না। দরিনি কিন্তু ছাড়িনি কাকে? নমরুদকে। ধরেছি যখন কামড় দিয়ে ওকে মগজ ফাটিয়ে ছেড়েছি। কথা বলে না। একদিন দুদিন তিন দিন নয়, 1700 বছর বাঁচিয়েছিলাম। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت يوم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু ছাড়ি ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে নাই। কিন্তু সেই ইবলিস অন্যায় করেছিল কটা? কথা বলে না কটা? একটা কি অন্যায়? আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও। মনে আছে তো আপনাদের? নেই এই ওয়াজ সবার শোনা আছে আপনাদের। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল ওটা আমি পারবো। আমি ছেড়ে দি। থাক, আল্লাহ যদি ফের কোনদিন হয় ইনশাআল্লাহ। ভাইরা আমার, যাই হোক সংক্ষেপ করে দিলাম, কারণ ওয়েদার ভালো নয় আর আপনারা কষ্ট হচ্ছে, বেশি রাত হবেও না। ভাইরা আমাকে বলেও যে বেশি রাত হবে না। যাই হোক আমার জন্য দোয়া করবেন। তাহলে ডান দিকের মুখ কার জন্য? আল্লাহ যদি কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ হবে। এখন আমার জন্য দোয়া করবেন। ডান দিকের মুখটা বাকি হয়ে গেল, আর বাঁ দিকের মুখটা বাকি হয়ে গেল, আর পেছন দিকে। যাক আল্লাহ যদি ফের কোনদিন মওকা দেন ইনশাআল্লাহ। ছেড়ে থাক। আপনারা বলছেন ঠিক, কিন্তু কমিটি একটা দেরি হয়ে যাচ্ছে। কমিটি আমাকে বলেছিল ভাই শেষ করব। আল্লাহ বলেছিল 12:30 শেষ করবেন। আজকে একটা হয়ে গেছে। যাক হবে ইনশাআল্লাহ।
আবার হবে হবে ডান দিকের মুখ বাঁ দিকের মুখ পেছন দিকের মুখ এটা বাকি রয়েছে আর তিনবার আসন ছেড়ে উঠেছিলেন কার বেলায় এটা বাকি তাই তো আল্লাহ যদি ফের সুযোগ দেন যাক যাক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া কথা বুঝছেন আল্লাহ ফের নিয়ে ইনশাআল্লাহ আর শোন ছোট্ট করে দাঁড়িয়ে ও ভাই 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 বলেছে কেউ ভাই ভাই যে হুজুর দোয়া করে দিতে বলো যাক আপনারা চাইছেন আমি বুঝতে পারছি ওই ঘুম পেয়ে গেছে বিধি মেরে আসলে বাবা আমার চাপ কথা বুঝছেন সবাই যাক যাক পরে হবে না না পরে হবে পরে হবে ভালোর জন্য করছে তাড়াতাড়ি ঘুমাবে বলে তাড়াতাড়ি ঘুমাবে বলে ভালো জন্য করছে আসেন দাঁড়িয়ে সব তারিফ আল্লাহ के लिए है সমস্ত প্রশংসার মালিক রব্বুল আলামিন আল্লাহ পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছেন জিনার আগে গোনা নাই পরে গোনা নাই জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআ يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا কোরআন এক জায়গায় তার হাবিবুল্লাহর সম্মান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন সেই রাসূলুল্লাহর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন আজকে সেই রাসূলকে ভালোবেসে আজকে সেই নবীকে খুশি করার নিয়তে আজকে নবীর কিছু গোলাম নবীর কিছু উম্মত এক জায়গায় জমায়েত আমরা হয়েছি আর কিছু নবীর উম্মতদেরকে দিয়ে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন মেয়েরা আমার আমাদের সামনে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস বাংলা মাস যেমন 12টা মাস আছে অনুরূপভাবে ইংরেজি মাস সেটাও কিন্তু 12টা আছে আর অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে ইংরেজি মাস যেমন বছরের শুরু হয় জানুয়ারি দিয়ে বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে আর আরবিতে মুহররম মাস দিয়ে আরবি মাস গণনা হয় বা শুরু হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চলতে রইল অনুরূপভাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন চলতে রইল অনুরূপভাবে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি তো সুতরাং আরবি মাসের প্রথম মাস হলো মুহররম এই মুহররম মাসের গুরুত্ব আমরা জানি এরকম আমরা অনেক সময় আমাদের এলাকায় আমাদের গ্রামে পাশাপাশি গ্রামে আমরা মুহররমের মাসে কিছু দোয়ার মাহফিল করে থাকি মুহররমের পরে যে মাস আছে সেটা হলো সফর মাস সফর মাসের গুরুত্ব রয়েছে কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সিফাত দান করেছিলেন আমার নবী যখন আরোগ্য পেয়েছিলেন অর্থাৎ সুস্থ হয়েছিলেন সেটা কিন্তু সফর মাসে শেষ বুধবার তো সুতরাং এই সফর মাসেরও অনেক কথা আলোচনা আছে প্রত্যেকটা মাসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে এই মাসগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মাসের কি গুরুত্ব রয়েছে তো আমাদের সামনে এখন যে মাস চলে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস মূলত রবিউল আউয়াল মাস এই মাস রাসূলুল্লাহর আগমনের মাস নবী আসার মাস রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে মতভেদ রয়েছে অনেকে বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ কেউ বলেছেন 9 তারিখ আবার কেউ বলেছেন 12 তারিখ তবে 12 তারিখের গুরুত্বটা কিন্তু বাড়ানো হয়েছে তবে কিন্তু অনেকে 9 তারিখ বলেও কিন্তু মত পোষণ করেছেন তো ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা তো
সে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কিন্তু রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আসার মাস, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই মাস। সুতরাং এই মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায়, আমরা এরকম দোয়ার মাহফিল করি। অনেকে আবার নামাজ পড়েন, অনেকে আবার রোজাও রাখেন। কারণ এই মাস তপস্যার মাস, এই মাস জিকিরের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস ট্রানজাকশনের মাস, এই মাস আল্লাহকে স্মরণ করার মাস, এই মাস তার রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার মাস। সেই মাস হলো রবিউল আউয়াল। আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে সেই রবিউল আউয়াল মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের তাৎপর্য মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই মাস আমরা পেয়েছি। তো সেই মাসকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে এরকম আমরা দোয়ার মাহফিল করেছি। আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি, এক জায়গায় এসে বসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হলো অন্তর থেকে মহব্বত, ভালোবাসা, যেটাকে আমরা আন্তরিকতা বলি, অন্তর থেকে। এই অন্তর থেকে কানেকশন, ভালোবাসা, এটা হচ্ছে অন্তরের মহব্বত। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোক দেখানো মহব্বত। কথা বুঝতে পারছেন? কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মানে আমি যেগুলো বলছি সব খারাপ বলছি। তা আমি তো এখন স্টাডি করি। আপনি আগে ফার্স্ট গিয়ার দেবেন না আগে ফাইভ গিয়ার দেবেন কোনটা? আমি বলছি আগে গাড়ির ফার্স্ট গিয়ার দেবেন না ফাইভ গিয়ার কোনটা? আমার কথা মনে বুঝতে পারেন আপনি না? বলছি গাড়ি টপ গিয়ার দেবেন না ফার্স্ট গিয়ার দেবেন কোনটা? এই তো শুরু করছি, এখন শুরুই করি। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, তবে যে কথা বলতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা, আসলে লোকের ধৈর্য কমে গেছে। এইটাই ব্যাপার। আমি যেটা দেখছি প্রত্যক্ষভাবে একমাত্র লোকের ধৈর্য চায়ের দোকানে থাকে, বাকি কোনো জায়গায় ধৈর্য থাকে। একটা সেলুনের দোকানে যাক, যদি বলো ভাই আপনার আছে গো, বলে এই যে চুলটা কাটছি এর পরিদর দ্যাট অন্য দোকানে, মানে 5টা মিনিট বসে থাকবে। একটা মুদিখানা দোকানে যাক, দুটো খরিদ্দার ছাড়ছে, 3 নম্বরে আপনি পৌঁছেছেন, দাঁড়াবেন না, পালিয়ে যাবেন। একমাত্র সময় দিতে পারে মানুষ, সেটা হচ্ছে চায়ের দোকান, যেখানে আনলিমিটেড কোনো ব্যাপারই নেই। আর কটাই উঠছি, কোনো দেখা দেখি থাকে, বাকি সব জায়গায় মানুষের ধৈর্য কমে গেছে। একটা জোহরের নামাতে গেলে 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছে। আরে কথা বলে জোহরের নামাতে গেলে 3 রাকাতে সালাম ফিরিয়ে, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়ে মাথা চুলকে বলছে যা আমি 4 রাকাত পড়লাম না, 3 রাকাতে সালাম, মানে তার মন অন্যদিকে পড়ে আছে। কথা বুঝতে পারছেন? তার ধ্যান মন অন্য জায়গায়, অন্য জায়গায় না। আসলে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ভালো কাজ যখন করব সেটা ধৈর্য সহকারে, আমাদের মন মানসিকতা সব এক জায়গায় নিয়ে চলে আসবে। আমাদের চিন্তাধারা অন্যরকম থাকবে। কি রকম থাকবে? আমরা এখন ভালো কাজ করছি, মসজিদে গেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, তাড়াহুড়ো নয়। ওই মাত্র 2 রাকাত নামাজ পড়ি পালিয়ে যাব এমনটা না। আমি মসজিদে গেছি আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, আস্তে আস্তে ধৈর্য সহকারে নামাজটা পড়ি, আমার রবকে আমি খুশি করার জন্য এসেছি, রব যেন আমার উপর সন্তুষ্ট হয়। সেইভাবে আপনি বলেন তো, আপনি এসডিওর সামনে গেলে কত ধৈর্য নিয়ে আপনি থাকবেন, আপনার মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে। এসডিও এখানে গিয়ে যদি মুখ দেখায়, একটু লাল চোখ দেখায়, একটু
কি বলে মাথা এদিক ওদিক ঘোরায় এখানে অ্যারেস্ট করবে, এটা এসডিও। আমাদের মধ্যে ভয় ভীতি থাকে। তো যখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য দাঁড়াবো, নামাজে হোক, কোরআন শরীফ হোক, আমরা যখন এরকম রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে বসবো, অন্তত আমাদের একটু ধৈর্য থাকে, তবে আমরা কিছু নিতে পারবো। যাই হোক, আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কি বলছিলাম জানো? হ্যাঁ, নবীর ভালোবাসা, মহব্বত। ভালোবাসা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্তর থেকে, আর একটা হচ্ছে মানুষ দেখানো, লোক দেখানো মহব্বত। লোকে যেন খারাপ না বলে, শুধু ফর্মালিটি মেইনটেইন করে, এই ফর্মালিটি মেইনটেইন যেন না হয়। নবীকে যখন ভালোবাসবো নিশ্চয়ই আমরা অন্তর থেকে, মন অন্তর থেকে, আল্লাহর সঙ্গে কানেকশন হবে সেটা অন্তর থেকে, মন থেকে। নবীর সঙ্গে ভালোবাসা হবে অন্তর থেকে, মন থেকে। কেন নবী বলেন লা ইলাহা আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়াসি আজমাইন। ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসতে পারবে। কাদের থেকে? তোমাদের সন্তান, সন্ততি, তোমাদের পিতা মাতা, সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। একটু জোরে বলবেন না? তাহলে মন থেকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা কিছু মানুষ মন থেকে ভালোবাসতে পারি। যদি বলেন কি করে বুঝবেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কিছু মানুষ আছে দেখবেন নবীকে ভালোবাসে কেমন করে জানেন? এই 12 রবিউল আউয়াল এলো, একটা লম্বা জুলুস বের করে দিল, হাতে ঝান্ডা নিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু তাদেরকে যে জিজ্ঞাসা যদি করেন যে তোমরা কোরআন পড়তে পারো বলো, কথা মনে বুঝতে পারেন? আমার কথা বুঝতে পারছেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোরআন পড়তে পারো বলো, তখন বলছে পারি না গো। তার মানে একটা পড়তে পারেন, কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওরা স্লোগান দিচ্ছে ঘরে ঘরে জ্বালো, কিন্তু ওরা নিজেরাই যেতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করা, নিয়ম মেইনটেইন করছে। কিছু লোক আছে দেখবেন জি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আর যেই শবে বরাতের রাত চলে এলো, সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে এত সুন্দর করে খুশবু মেখে এমন ভাবে কায়দা করে যে মসজিদে বসে, আর আসল নামাজি বলে মসজিদে জায়গা পায় না, যেন মনে হচ্ছে কোথা থেকে এসে পৌঁছেছে। কথা বলছেন না কেন? এটা হচ্ছে দেখানো মহব্বত। বুঝতে পারছেন? এতে আমার সঙ্গে নবীর সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে না। এক মাস রোজা রাখলো না, একদিনও তারাবিতে গেল না, একদিনও রোজা রাখলো না, কিন্তু ঈদের দিনে এত কায়দা করে ফার্স্ট বেঞ্চিতে দাঁড়াবে, ঈদের দিনে এত কায়দা করে ফার্স্ট বেঞ্চিতে দাঁড়াবে, ফার্স্ট কাতারে দাঁড়াবে, যেন 3 মাস রোজা রেখেছে না নিয়েছে। কথা বলছেন না কেন? আরে কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটে কি? আসলে এরা শুধুমাত্র নিয়ম মেইনটেইন করে, আবার এরা লম্বা কথা বলে যে আমরা বিরাট ধর্ম মানি। এসব ধর্ম মানা হয় না। এটা হচ্ছে মহব্বত। কেমন দেখানো? কুটুম আপনার বাড়ি এসেছে, কুটুমের সঙ্গে গল্প করে ছেড়ে দিয়ে যাবার সময় গেটের সামনে গিয়ে বলছেন একটু খেয়ে গেলে ভালো হতো। কি বলছে? একটু খেয়ে গেলে ভালো হতো। তো কুটুমটা তখন বুঝতে পারছে, আপনার রিলেটিভ তখন বুঝতে পারছে যে আসলে খাওয়ানোর জন্য বলে না, যাতে করে আমি পালাই ওই জন্যই বলছি, শুধুমাত্র নিয়ম মেইনটেইন করার জন্য গেটের সামনে এসে বলল। আমি 40 মিনিট ধরে গল্প করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে খাওয়ানো, আর গেটের সামনে যাওয়ার সময় বলছে খেয়ে গেলে ভালো। কথা মনে বুঝতে পারছেন? এরকম লোক আছে। আর যে লোকটা আপনাকে অন্তর থেকে মহব্বত করে সে কোনো কথা শুনবে না। ভাই অনেক দিন পরে দেখা হয়েছে দুপুরবেলা, আমার বাড়িতে এক মুঠো তোমাকে খেতেই হবে। চলো খেতে হবে, তোরা ছাড়বো না। হাত ধরে নিয়ে বসিয়ে দিয়ে ভালো করে ডিম ভাজা যা ঘরে ছিল একটু সঙ্গে ব্যবস্থা করে অন্তত ডিম ভাজা দিয়ে হলো, ডাল দিয়ে হোক, মুঠো খেয়ে যাও, ছাড়বো। এটা হচ্ছে অন্তর থেকে মহব্বত। তো নবীকে যদি মহব্বত করতে হয় তাহলে নবীর সুন্নতের উপরে পাবন্দি করতে হবে আপনাকে।
যাদের মুখে দাঁড়ি নেই মুখে দাঁড়ি রাখতে হবে এক গ্লাস পানি খেলেও সুন্নত মনে করে আপনাকে খেতে হবে তিন ঢোকে পান করতে হবে তিন শ্বাসে পান করতে হবে বসে পান করতে হবে বাম হাতে পান করলে ডান হাতটা নিচে ঠেকাতে হবে নবী সুন্নত মানতে হবে সুন্নত মানতে হবে সুন্নত মানতে হবে আপনি নামাজ পড়বেন ওযু বানাচ্ছেন ওযু বানানোর আগে মিসওয়াক করবেন নবী সুন্নতটা মানবেন সমস্ত নবীদের সুন্নাত করা সমস্ত নবীদের সুন্নাত খুশবু ব্যবহার করা আপনি নবী সুন্নাতগুলোকে যদি একটা করে ধরতে পারেন তবে কিন্তু নবী মানা হলো আল্লাহ মানবেন তবেই মানা হলো যখন আল্লাহর ফরজটা আপনি মেনে নেবেন ওয়াজিবটা আপনি মেনে নেবেন আল্লাহ বলেছে নামাজটা তোমাকে পড়তে হবে আমি পড়ব তখন আল্লাহ মানা হলো আর নালে শুধুমাত্র এই জলসা রাতে এসে বসে বললাম মাথায় টুপি দিয়ে গায়ে একটা জামা পরে এসে বসে বললাম ব্যাস নামাজ নেই রোজা নেই ধর্ম নেই শরীয়ত নেই ইসলাম নেই কিচ্ছু নেই উজুর ওয়া জানে না ধর্মের ধ জানে না এখানে এসে বসে হুজুর কাজ করুন হুজুর সব কোন কানেকশন আপনাকে আগে তৈরি করতে হবে তবে আপনি সেখান থেকে কিছু নিতে পারবেন ভাইরা আমার বন্ধুরা আমার আলো করে শুনে রেখে দেন জি ধর্ম মানলে লাভ কাদের আল্লাহর নবীর লাভ না লাভ আমাদের কাদের আমাদের লাভ আমার আল্লাহর কোনো লাভ কোনো লস নাই কেন আমার আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছে কিন্তু আমাকে নিজেকে নামাজ পড়তে হয় আল্লাহকে নামাজ হয় কথা বলা আল্লাহকে নামাজ লাগে তাহলে আল্লাহ নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ার নির্দেশ দিয়েছে তোদেরকে পড়তে হবে আল্লাহ রোজা রাখে না কিন্তু তোদেরকে রোজা রাখতে হবে নির্দেশ দিয়েছে আল্লাহ হজ করতে হয় না কিন্তু আমাদেরকে বলেছে তোদের আওকাত থাকলে হজ করতে হবে আল্লাহকে যাকাত দিতে হয় না কিন্তু আমাদেরকে বলেছে তোদেরকে যাকাত দিতে হবে আওকাত থাকলে যাকাত দিতে হবে তাহলে পড়তে নির্দেশ দিয়েছে কাদেরকে আমাদেরকে কেন আমরা গোলাম আমরা দাস আমরা গোলাম আমরা চাকর যেটা বলবে সেটা মানতে হবে না মানলে কিন্তু আমরা স্যালারি পাবো না স্যালারিটা কি টাকা না ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং পৃথিবীর জমিনে সৎ কাজগুলো করেছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাত জান্নাতুল ফিরদাউস একটু সুবহানাল্লাহও বলবেন না জোরে বলবেন না একটু ভাইরা আমার যে তাহলে আল্লাহ বলেছে তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব নিশ্চিতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব আমি তো তোমরা তো গোলাম আমি মনিব আমার হুকুম তোমাদের মানতে হবে সাধারণভাবে দেখেন আপনি যে গ্যারেজে কাজ করছেন যে কারখানায় কাজ করছেন আপনি যার আন্ডারে আছেন তার হুকুম আপনাকে মানতে হবে কেন নালে মাসে আপনি টাকা পাবেন আর জমিন আসমানের মালিক আপনাকে যে অর্ডার করবে আমাকে যে অর্ডার করবে আমাদেরকে যে অর্ডার করবে সেটা মানতে হবে জমিন আসমানের মালিক সব কিছুর মালিক তিনি যেটা আপনাকে আমাকে আমাদেরকে অর্ডার করবে এটা মানতে আমরা বাধ্য কেন আমাকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন বান্দা তাদেরকে আমি কি এই যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে একভাবে চলছে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে আচ্ছা বলুন তো এটা যদি কোনো মানুষ দিত কি করতাম আমরা এখানে কমিটি ছিল তো বলেন কথা বলেন একটু কিছু বলছেন না কেন আপনারা যখন জিজ্ঞাসা করবে একবার দুবার বলেন এটা যদি কোনো মানুষ দিত যদি মানুষ দেওয়া হতো মানুষের দেওয়া যদি বৃষ্টি বর্ষণ হতো তাহলে আপনাদের এখানে কমিটি ছেলেরাই কি করতে পারবে পুরো দপ্তর ঘেরাও করতো না যে ভাই আমাদের জলসা আজকে দিনও পানি দিবি আরে কথা বলে না সব বোনাস কথা বলছে না কেন বলবে কি বলবে না এলাকার লোক কি বলতো ভাই আজকে দিনও এই কন্টিনিউ দুদিন ধরে একভাবে পানি দিবি বাচ্চারা স্কুলে পাচ্ছে না বুড়ো লোকেরা কি বলে আমাদামা বাজারে চা খেতে যেতে পারছে না সারা এলাকায় সব সময় প্যাচ করছে কাদা হয়ে যাচ্ছে তোর কি কাণ্ড নেই
এই দুদিন ধরে একবার পানি বলতাম কি বলতাম না? আরে কথা বলে না ফের বলতাম কি বলতাম না? কিন্তু মালিক দিয়েছে, আল্লাহ দিয়েছে, চুপ করে সব মাথা পেতে মেনে মেনেছি। জানছি বাজে কমেন্ট করলে, নেগেটিভ কমেন্ট করলে লাভ হবে না, আমি গুনাহগার হয়ে যাব। আর পজিটিভ তো কমেন্ট করতেই হবে। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করে, মাথা মেরে দিতে হবে। এটা আমার এটা আমরা মেনে নিয়েছি। এই কয়েকদিন আগে আমাদের জানা আছে 43-44 ডিগ্রি তাপমাত্রা, কি কঠিন বলেন তো। এটা যদি কোনো মানুষ দিত কি করতাম? হয়ে যাচ্ছে। বুড়ো লোকেরা মৃত্যুবরণ করেছে অনেক। আপনি বলেন তো, অনেক স্ট্রোক হয়ে মারা গেছে। কি করতাম? দপ্তর কি ঘেরাও করতাম। 43-44 ডিগ্রি করে তাপমাত্রা, গরম এইভাবে দিনের পর দিন ঘেরাও করতাম। কিন্তু আল্লাহ দিয়েছে, মালিক দিয়েছে, স্রষ্টা দিয়েছে, গোটা পৃথিবী চুপ। যেখানেই হোক না কেন চুপ, কারোর কোনো শব্দ করার ক্ষমতা নাই। এটা হলো মনিব, স্রষ্টা, সৃষ্টিকর্তা, মালিক। তিনি দিচ্ছে, মাথা পেতে মেনে চলে বলতে পারেন না। তাই তিনি বলেন, বান্দা তোরা আমার গোলাম, আমি যা দিই সেটা তোদের জন্য ভালোর জন্যই দিই। আর আমি তোদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি, তোরা কেন আমাকে অস্বীকার করবি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা, আল্লাযী যিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদ পৃথিবী, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান বিছানা স্বরূপ। ও বান্দা, এই পৃথিবীটা আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। দেখ বান্দা, এই পৃথিবী যদি উঁচু নিচু হতো না, আপ ডাউন হতো না, তাহলে তোদের বসবাস করার জন্য খুব অসুবিধা হয়ে যেত বান্দা। এই রকম ভাবে সমতল জায়গা যদি না হতো বান্দা, তোরা চেয়ার বিছিয়ে বসতে পারতিস না বান্দা। এরকম সমতল যদি না হতো বান্দা, তোরা বাড়ি বানাতে পারতিস না বান্দা। এ বান্দা, খাট পালং ফেলতে পারতিস না। এইজন্য তোদের জন্য খুব অসুবিধা হয়ে যেত, তোরা অসুবিধা ফিল করতিস বান্দা। এইজন্য আমি আল্লাহ বলছি, পৃথিবীটা তোদের জন্য আরামের জন্য করেছি বিছানা স্বরূপ, যাতে করে তোমরা আরামে থাকতে পারো, আরামে বসবাস করতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামা বিনাআ। ও এবং সামা মানে আকাশ, এই আকাশকে আমি আল্লাহ বানিয়েছি কেন? ওয়াস সামা বিনাআ, স্বরূপ। এই আসমানটাকে আমি আল্লাহ ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছি। ও বান্দা, যেখানেই যাও আমার ছাদ দেখতে পাবে। আমেরিকায় গেলে আমার ছাদ, ব্রিটেনে গেলে আমার ছাদ, ফ্রান্সে গেলে আমার ছাদ, জার্মানি গেলে আমার ছাদ, জাপানে গেলে আমার ছাদ, শ্রীলঙ্কা গেলে আমার ছাদ, পৃথিবীর যে কোনো, ভারতে গেলে আমার ছাদ, আফগানিস্তানে গেলে আমার ছাদ, পাকিস্তানে গেলে আমার ছাদ, সৌদি আরবে গেলে আমার ছাদ, মদিনায় গেলে আমার ছাদ। যেখানেই যাও না কেন গোটা পৃথিবীটা আমি আল্লাহ আসমান দিয়েছি তোমাদের জন্য ছাদ স্বরূপ। জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না। শুধু তাই না, আসসামা বিনাআ আনজালা মিনাস সামাই মাআন। ও এবং আনজালা নাজিল করুন মিনাস সামাই, আকাশ হইতে মাআন পানি। এই যে হচ্ছে বৃষ্টি, পানি। আকাশ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। এই ছাদ থেকে আমার পানি ছুড়ে বলতে পারেননি, খুশি মনে হয় না? এই দেখেন ছোট্ট একটা প্যান্ডেল করেছেন আপনারা, কতগুলো খুঁটি লেগেছে, আগে বললে বুঝতে পারবেন। দেখেন খুঁটি যদি না দেওয়া হয় স্ট্রাকচার তৈরি করতে পারবেন না। অথচ গোটা পৃথিবীতে আসমানকে দিয়ে, পুরো আসমানকে আমার ছাদ সাজিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়েছেন, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট রড ছাড়া, খুঁটি ছাড়া, পিলার, গোটা আসমান দাঁড় করিয়ে রেখেছে কে? জোরে বলতে পারেন না। আবার রবকে চিনতে হবে, আর কি চাই? বান্দা বলো, কে বানালো বলো। শোনো বান্দা, শোনো। এরপরে ছাদ বানিয়ে শেষ না, আমি আল্লাহ সেখানে আবার বৃষ্টি বর্ষণ করি, পানি দিই। ও আনজালা মিনাস সামাই মা ফাখরাজা বিহি, তৈরি করি, উৎপন্ন করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, মিনাস সামারাতি রিজকান লাকুম। তা থেকে আমি আল্লাহ তৈরি করি হাজার রকমের ফসল, রিজকান লাকুম, তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি।
জোরে বলতে পারেন না? এই যে তোমরা আলু চাষ করো, পেঁয়াজ চাষ করো, কফি চাষ করো, লাউ চাষ করো, কুমড়ো চাষ করো, এই যে নানা রকমের ফসল চাষ করছো, আমি আল্লাহ তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহই তৈরি করে থাকি। জোরে বলতে পারেন না? ফাখরাজা বিহি ইবনা রিজকাল্লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। কেমন করে তোমরা আমার সঙ্গে তোমরা শিরক করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, আমার সঙ্গে তোমরা কিভাবে শিরক করো, ওয়া আনতুম তা'লামুন, তোমরা কি তা বোঝো না, জানো না? কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তো সেই রব বললেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছি, এইজন্য আমার হুকুম তোমাদেরকে মানতে হবে। মানলে কি হবে? মানলে তোমরাই লাভবান হবে, তোমরাই গেনার হবে, তোমরাই বেঁচে যাবে, তোমরাই সোজা পথে ধাবিত হতে পারবে। হে তরুণী নওজওয়ান, হে আমার মুরব্বিয়ানা, বাবারা শুনে দিন বাবারা জেনে দিন বাবা, যদি মেনে নেওয়া হয় আমরাই গেনার হব, নিশ্চিত ভাবে পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে। এই পৃথিবীর জমিনে হিংসা থাকবে না, এই পৃথিবীর জমিনে চুরি থাকবে না, এই পৃথিবীর জমিনে মিথ্যা থাকবে না, এই পৃথিবীর জমিনে বিপদ থাকবে না, এই পৃথিবীর জমিনে হিংসা থাকবে না, এই পৃথিবীর জমিনে চগলখুল থাকবে না, খুন থাকবে না, মেরে নেওয়া থাকবে না, প্রতিহিংসা থাকবে না, গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া কোনো জিনিসই থাকবে না, যদি তোমরা আমার হুকুম মেনে নাও। নেগেটিভ করেছেন না বলে দিয়েছেন, সেইগুলোকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য মেনে নেওয়ার জন্য আজকে যত গোলমাল। কথা বলছেন না? যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন, হারাম বলেছেন, করতে বারণ করেছেন, আল্লাহ আল্লাহকে নিষেধ করে দিয়েছেন, সেগুলোকে আমরা করছি বলি আজকে পৃথিবীর জমিনে যত গোলমাল হচ্ছে। কি হয়নি? দেখেন মিথ্যা, দেখেন সুদ, দেখেন গীবত, দেখুন হিংসা, এগুলো যত বাড়ছে তত পৃথিবীর জমিনে দেখেন মানুষ আর শান্তির সঙ্গে বসবাস করতে পারে। পেলেন আপনি? পেলেন? আর যারা এই অন্যায় কাজগুলো থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পেরেছে, অন্যায় কাজগুলো থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পেরেছে, যারা আল্লাহর কথাগুলো পরিপূর্ণভাবে মেনে নিতে পেরেছে, নিশ্চিতভাবে পৃথিবীর জমিনে তারা শান্তি পেয়েছে। কবর মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, আমার আল্লাহর উপর রহমত বর্ষণ করেছে। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रगे। বাংলা কবি বললেন, যখন জন্ম নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভোবা। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, তারা দেখুন আস্তে আস্তে কবরে চলে গেছে, আর তাদের কোনো টেনশন নাই। আর পৃথিবীর জমিনে যাদের মধ্যে অন্যায় কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হয়েছে, এই পৃথিবীর জমিনে তারা শান্তি পায় না। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিল তারা দেখবেন পৃথিবীর জমিনে শান্তি পেল না, আর কবরে চলে যাওয়ার পরে তারা শান্তি পায় না। মৃত্যু হয়ে যাওয়ার পরে শান্তি পায় না। কিন্তু যারা পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, পৃথিবীর জমিনে যারা ত্রুটি মুক্ত হতে পেরেছে, ময়লা মুক্ত হতে পেরেছে, পৃথিবী থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে নিতে পেরেছে, নিশ্চিতভাবে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। আর যদি মেনে না নেওয়া যায়, কোন সময় মৃত্যু এসে যাবে তখন কিন্তু সব ফুরিয়ে যাবে।
টাইম শেষ, টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর করার কিছু আর যদি মেনে না নেওয়া হয় কোন সময় মৃত্যু এসে পৌঁছাবে পালাবার কোনো জায়গা থাকবে না। যেহেতু রব ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যু সাধন করবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। যেহেতু রব ঘোষণা দিয়েছে আইনা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজ সাইয়্যিদা, মৃত্যুর ভয়ে তোমরা যেখানে করো না কেন, যেখানে গিয়ে তোমরা অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। যেহেতু রব ঘোষণা দিয়েছে ইযা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, মৃত্যুর যে টাইম লিখে দেওয়া হয়েছে, এক মিনিট আগেও হবে না, পরেও হবে না, জাস্ট টাইমে, যত টাইমে মৃত্যু বরণ হবে। মৃত্যুর ঘন্টা বেজে গেলে তখন কিন্তু আফসোস ছাড়ার কোনো রাস্তা থাকবে। এইজন্য সময় থাকতে থাকতে যে ব্যক্তি সংযত হয়ে গেছে, সময় থাকতে থাকতে যে লোকটা আল্লাহর দিকে ফিরে এসেছে, যে মানুষটা ইসলামের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যে মানুষটা আল্লাহর দিকে ইসলামের দিকে ধাবিত হতে পেরেছে, ওই মানুষটাই কেনার, ওই মানুষটাই হলো সাকসেসফুল। কেন? আজরাইল কাউকে সময় দেয়, কাউকে টাইম দেয়। কে আজরাইল? যিনি আত্মা বের করে নিয়ে যায়, রূহ বের করে নিয়ে যায়। আপনারা জানেন কি কে রূহ বের করে নিয়ে যায়? হযরতে আজরাইল আলাইহিস সালাম রূহ বের করে নিয়ে যায়, আত্মা বের করে নিয়ে যায়। আত্মা কেমন জিনিস? আত্মা কি কে কোনোদিন দেখেছেন আপনারা? কথা বলেন, একটু বলেন। আত্মা কেউ কোনোদিন দেখেছেন আপনারা? দেখেন, আমিও দেখি। আজরাইল ফেরেশতা বলছেন আত্মা কেমন আমি নিজেও জানি। আত্মা যখন আমি নিয়ে আসি আমি বুঝতে পারি কিছু একটা আমার হাতের উপরে আছে, একটু ওজন মনে একটা ওয়েট ভারী, কিন্তু জিনিসটা কি আজ